পশ্চিম বর্ধমান জেলায় সিপিএম প্রার্থী বাছার সময়ে প্রমাণ করে দিয়েছে এবারে বিজেপি জিতুক, পরের বার জিতবেই সিপিএম। তার প্রধান প্রমাণ হলো মীনাক্ষী মুখোপাধ্যায় নিজের জেলায় ভোটযুদ্ধে না নেমে পালালেন কলকাতামুখী, যাতে নিজের রাজ্য নেতৃত্ব ইমেজ ধরে রাখতে পারেন। পশ্চিম বর্ধমান জেলায় সিপিএম যেসব প্রার্থী বাছাই করেছে তাতে নো ভোট টু বিজেপি নয়, যেন প্রকাশ পাচ্ছে মমতাকে সরাতে এবার বিজেপি জিতুক, পরের বার ক্ষমতায় আসবেই সিপিএম। দুর্গাপুর পূর্ব আসনে সীমান্ত চট্টোপাধ্যায়ের বিকল্প প্রার্থী থাকলেও তাকে না বেছে সীমান্ত চট্টোপাধ্যায়কে বাছা হয়েছে। অথচ কাঁকসা ব্লকের থেকে জেলা কমিটির সদস্য বৃন্দাবন হরিদাসকে বাছা হয়নি। উচ্চবর্ণের ব্রাহ্মণকেই বেছে নেওয়া হয়েছে। পশ্চিম কেন্দ্রে প্রভাস সাঁই উচ্চবর্ণের, কিন্তু ঐশী ঘোষকে বাছা হলো না। এক্ষেত্রে লবিবাজি কাজ করেছে বলেই মত লালঘরের একাংশে। ঐশী ঘোষ প্রার্থী হলে সিপিএমের ভোট বাড়ত, কিন্তু তাকে না বাছায় লাভ হয়েছে বিজেপির। আসানসোল খনি অঞ্চলে সিপিআই প্রার্থী দেওয়ায় বাস্তবে বিনা যুদ্ধেই বিজেপিকে খোলা মাঠ দেওয়া হয়েছে। মলয় ঘটককে হারানোর জন্যই এটা করা হয়েছে। 7 আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থী না দিয়ে কার্যত খনি অঞ্চলে বিজেপিকে খোলা মাঠ দেওয়া হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় ভীরু শুধু নয়, লড়াই থেকে পলায়নবৃত্তি মনোভাব সম্পন্ন। মীনাক্ষীকে সিপিএমের যে লবি তুলে ধরেছে, সেরা রাজ্যনেত্রী হিসাবে তার কোনো যুক্তি ছাড়াই 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে নামিয়েছিল এবং সবচেয়ে কম ভোট পায়। অন্ধ মমতা বিরোধিতা ছাড়া লালঘরের এই নেত্রী শুভেন্দুর বিরুদ্ধে টু শব্দটি করেননি। এমনকি এবারে উত্তরপাড়ায় প্রার্থী হয়ে প্রমাণ করেছেন মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি এবারেও শুভেন্দুর বিরুদ্ধে লড়তে পারতেন, কিন্তু তা করলেন না। পশ্চিম বর্ধমান জেলায় বাড়ি মীনাক্ষীর, অথচ জেলার মেয়ে তিনি। সিপিএমের আইকন নেত্রী মীনাক্ষী জেলা ছেড়ে পালালেন কেন? কেন নিজের বিধানসভা কুলটি থেকে লড়লেন না? আসলে জেলায় মীনাক্ষীর কোনো প্রভাব নেই, এমনকি নিজের বিধানসভা কেন্দ্রেও নেই। গত লোকসভা ভোটে নিজের বুথে সিপিএম পেয়েছিল মাত্র 46টি ভোট, অর্থাৎ সিপিএমের আইকন নেত্রীর নিজের বুথেই তিনি সিপিএম প্রাপ্ত জোটে না 100 ভোট। মীনাক্ষী যদি লড়াকু নেত্রী হতেন তবে তিনি হয় কুলটি, না হয় আসানসোল দক্ষিণ কিংবা জামুরিয়াকে বেছে নিতে পারতেন। মীনাক্ষীর সামনে কুলটি থেকে লড়াই করে জিতে আসা অনেক বেশি সম্মানের হতো, কিন্তু তিনি পালিয়ে গেলেন উত্তরপাড়ায়। আসলে শূন্য কাটানোর ধান্দায় এবারেও সিপিএম খোলা মাঠ ছেড়ে দিল বিজেপিকে পশ্চিম বর্ধমান জেলায়।